মানবিকতা যে আজ বিলীন হওয়ার পথে তারই ঘটনা ঘটছে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া কিশোর গ্যাং এবং অস্ত্রধারী ছিনতাইকারীদের দৌরাত্ম্যে নাজেহাল রাজধানীবাসী। গত রাতে উত্তরায় ঘটে যাওয়া এমনই এক ঘটনা যা আবারও ভয় ধরাচ্ছে জনমনে। প্রশ্ন উঠছে, রাজধানী ঢাকা কি আসলে নিরাপদ? ছিনতাইকারীর এমন আচরণ যেন সিনেমার গল্পকেও হার মানায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এক যুগলকে, তাও আবার জনসম্মুখে। পরে অবশ্য এলাকার সাধারণ এবং ছাত্র জনতার হাতে ধরা পড়ে ওই অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। উত্তরার ৭ নম্বর সেক্টরে তাদের আটক করার পর গণধোলাই দিয়ে হস্তান্তর করা হয় পুলিশের কাছে। তবে থানায় তাদের ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগেই তারা হত্যা করার চেষ্টা করেছে দুজন মানুষকে। তাদের চোখে কোনো ধরনের অনুশোচনার লেশমাত্র নেই। তুই এদিকে তাকা দে, এই দুইজন ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়, দুটো ধারালো দেশীয় অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। 5 জন ছিল তারা, মামলা প্রক্রিয়াধীন। উচ্ছৃঙ্খলরা বয়সও তাদের 22 বছর একটা, 25 বছর একটা, আর যারা ওদের সাথে ছিল তাদের বয়সে এরকম। এলাকাবাসী জানায়, দুর্বৃত্তকারীরা দম্পতিকে কোপানোর আগে মোটর সাইকেল নিয়ে সন্ধ্যার পর এলাকায় মহড়া দিতে দেখা যায়। স্থানীয়রা আরও জানায়, সন্ধ্যা হলেই অনিরাপদ হয়ে ওঠে উত্তরার এ সকল অলিগলি। অপরাধ স্পটের মধ্যে অন্যতম হল আবদুল্লাপুর থেকে জসিমউদ্দিন অ্যাভিনিউ পর্যন্ত, 12 নং খালপাড় থেকে হাউস বিল্ডিং, 3 নং সেক্টর জসিমউদ্দিন অ্যাভিনিউ থেকে রানওয়ে পর্যন্ত, 6 নং সেক্টর ইশাকা অ্যাভিনিউ, 7 নং সেক্টর উত্তরা হাই স্কুল রোড। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আর এই ধরনের অরাজকতার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।